গুড ইভিনিং বন্ধুরা। আজকের ব্লগটা শুরু করলাম হাবড়া শ্রীনগর রেলগেট থেকে। জানো তো কিছুদিন ধরে আমার মোবাইলটা খুব একটু প্রবলেম করছিল, আসলে সেই জন্য ব্লগ করতে পারছিলাম না। তা আজকে তোমার দাদাভাইয়ের সাথে বেরিয়ে ওখান থেকে ফোনটা ঠিক করেছি, তো হাবড়া থেকেই ব্লগটা শুরু করে দিলাম। এখানে দাদাভাই গেছে একটা দোকানে, আমাদের মিস্ত্রি দাদাদের কিছু কাজকর্মের জিনিসপত্র লাগবে ঘরের, তো চালনি, কেমিক্যাল এই সমস্ত কেনার জন্য গেছিলাম। তো রাত্রের ব্লগটা এইটুকুনি শ্যুট করেছি, তারপরে ঘুম থেকে উঠে তোমাদের সমস্ত কাজকর্ম আবার দেখছি। আর সকালবেলা তো উঠে আমার মতন সবারই থাকে ঘর মোছা, বাসন মাজা। পাইপ বাড়ির কাজকর্ম সারতে না সারতেই আবার মিস্ত্রি দাদারা বললো কিছু জিনিস কিনতে হবে, তো তোমাদের দাদাভাই একা যেতে পারছিল না, তাই জন্য আমি আর তোমার দাদাভাই চলে গেলাম ফুলতলা পাইপ কিনতে। যাওয়ার সময় কি সুন্দর ভেড়িগুলো দেখে খুব ভালো লাগছে। আমরা এখন যাচ্ছি ফুলতলায়। বাড়িতে আজকে ছাদটা মাজছে, তো সাইড থেকে যে পাইপ, জল নামার পাইপটা, ওই পাইপ দুটো আমরা এখন আনতে যাচ্ছি ফুলতলাতে, দাদাভাই আর আমি। দুদিন কি 3 দিন হয়ে গেল কোনো ভিডিও দিতে পারিনি, ফোনটায় প্রবলেম হচ্ছিলো একটু, তা সে প্রবলেমটা সলভ করে নিয়ে এসেছি, তো তাই জন্য আজ থেকে আবার নতুন ভিডিও শুরু করলাম। সকালবেলা চোখটা একটা খোঁচা খেয়েছি, কি চোখটা দিয়ে তাকাতে পারছি না ভালো করে। ঠিক আছে, চলো পাইপের দোকানে গিয়ে তবে দেখা হচ্ছে। তো আমরা ফুলতলায় চলে গেলাম, একটা পাইপের দোকান থেকে আমরা পাইপ কিনে নিয়ে বাড়িতে এলাম। জানো তো কী হয়েছে, দুটো পাইপ দাদা তো একা বাইক নিয়ে সামলাতে পারে না, তা আমি পেছনে বসেছি, দাদার ঘাড়ে দুটো পাইপের এক মাথা, আমার ঘাড়ে এক মাথা, তো নিয়ে আমরা বাড়ি চলে এলাম। এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ, এই যে মিস্ত্রি দাদারা চিপিংয়ের কাজ করছে, তো অনেক কাজ বাকি রয়েছে, ঘরটা চিপিং হয়েছে, তো দাদারা এদিকে কাজ করুক, আমি আবার চলে গেলাম ঘরে, এদিকে রান্নাও বাকি ছিল। বেলা হয়ে গেছে, ব্লগটা শুরু করেছি, ঠিক আছে। এদিকে আমাদের মিস্ত্রি দাদারা বাড়িতে কাজ করছে, আর আজকে মামামির পরীক্ষা সকালবেলা, এই জন্য একটু দেরি হয়ে গেছিলো। এই যে মামাম স্নান করে যে বই ঠই নিয়ে রেডি হচ্ছে, আর এই যে পাপাই, বল পাপাই আর ইশুরানি কি করছে? পাপাই আর ইশুরানি বল কি করছো? মাজা না, এটা ফুটি। ইশারানি কি খাচ্ছে? ও ইশারানির কোক খাওয়া হয়ে গেছে। তো এখন দাদা বাজার দিকে মাছ নিয়ে এসে সেই মাছটা ধুয়ে রেডি করে রান্না করব, আর ওদিকে মিস্ত্রি দাদার বাড়িতে কাজ করছে, তারা এদিকে মিস্ত্রি দাদারা কাজ করছে, আর এদিকে মামার পরীক্ষা 1টার থেকে, এদিকে একটু তাড়াই হয়ে আছি, রান্না করে ওরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। আমি এদিকে রেডি করতে থাকি। জানো তো বন্ধুরা, ঘরে হাজারো কাজ কর্মব্যস্ততার মধ্যে দিয়েও আমি শুধু বারে বারে চলে যাচ্ছি ওই বাড়িতে সকাল থেকে একটার পর একটা এক এক রকম নতুন কাজ হচ্ছে, তো আমি তাকিয়ে দেখছি যত তত খুবই ভালো লাগছে। ওপরে কালারিং টিং লাগানো হচ্ছে, আর এখানটা দেখেছো, এখানটা করে দিয়েছি তোমার দাদাভাই বাইরে বাসন টাসন মাজার জন্য। এখানে একটা ট্যাপ কল লাগানো আছে, ওইখানটার থেকেই পাকা করে দিয়েছে। আর এদিকে আমার একটা ঘরের ওপরে একটা সানসেট মতো ছিল আর কি, বাংকার টাইপের, ওটা ভাঙা হয়েছে যাতে ভবিষ্যতে একটা কিচেন চিমনি এখানে লাগানো যায়, তো সেই জন্য ওই জায়গাটা দিয়েছে। আর ঘরে চিপিং করা হয়েছে, ওটা তো তোমাদেরকে দেখালাম। তো জানো তো, যে ঘরের এক একটা কাজ করছে দেখছি যে কি আনন্দ, হয়তো আমার একটা ছোট ঘর, কিন্তু যে কি আনন্দ তোমাদেরকে আমি শেয়ার করতে পারবো না। আর এদিকে আমি কাজ করি, আর সেখানটা আমি দেখছি ওখানে মিস্ত্রি দাদারা উপরে কাজ করছে, সকাল থেকে একটার পর একটা কাজ করছে, আর মানে আমার খুবই আনন্দ হচ্ছে।
যদিও একটু মানে খাটাখাটনি পড়ে যাচ্ছে, কিন্তু তাতে যেন মালুমই হচ্ছে না। এদিকে ছাদটা মাজা হয়ে গেছে, আমি একটু ছাদটা দেখছিলাম ঘুরে ঘুরে যে কেমন কী হয়েছে। এদিকে ছাদ মাজা হয়েছে, পেপারগুলো দাদারা ছড়িয়ে রেখেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার কালারিং টিনে লাগানো হয়ে গেছে, মানে আমার ডবল ছাদ, নিচে একটা ছাদ ওপরে একটা ছাদ কমপ্লিট। তো হাই বন্ধুরা, তো জানো তো অনেকদিন পর ক্যামেরার সামনে এলাম। মাঝে কয়েকদিন ক্যামেরা আমার ফোনটা খুব সমস্যা হচ্ছিলো, এই জন্য আমি ভিডিও করতে পারিনি। আজকে সকাল থেকে ব্লগ করব। মানে আজকে মিস্ত্রি কী কী দাদা কাজ করেছে তোমাদের বলছি। আজকে আমাদের ছাদ মাজতে এসেছে, আমার কলতলাটা পাকা করলো, আমাদের ছাদটা চিপিং করলো, প্লাস এই আমাদের এই শেডটা লাগালো। মানে 4 জন আলাদা আলাদা সেট, দুজন দুজন করে এসছে প্রত্যেকে। তা সব দাদারা কাজ করলো। আর টিনটা যেহেতু আমার কাকার এই ধরনের গ্রিলের ব্যবসা, তো কাকার মিস্ত্রিরা কাজ করেছে। আর সেজন্য সারাদিন মানে এই থুয়ে ওই সেইভাবে টাইম দিতেও পারিনি। আর আজকে যেন কী হয়েছে, আজকে তোমাদের দাদাভাই নিয়ে এনেছিলো রুই মাছ, তো রান্না করে রেখেছি। যেহেতু তোমরা জানো আমি তো শেষদির ঘরে এখন থাকি, তো আমি নিচেই রেখেছিলাম। তা ভারী কিছু চাপা দিয়ে হয়নি, মাছটা বিড়ালের সব মাছ খেয়ে চলে গেছে। তা রাত্রে আমার আবার রাঁধতে হবে, 5 পিস মাছ ছিল, 5 পিস মাছই বিড়ালে খেয়ে চলে গেছে। তোমাদের দাদাভাই জানে না। রাত্রে দেখি ডাল ঠাল ডিম টিম কিছু একটা রান্না করব। আর এই যে খুবই ভালো লাগছে, আমার ছাদটা পাকা হয়ে গেছে, মানে ছাদটা মাজা হয়ে গেছে, ছাদের গাঁথনি হয়ে গেছে। আমার আর একটা শেডের ডবল ছাদ হয়ে গেছে ঘরে। ঠিক আছে, এবার আমার জামাইবাবু আসবে, কারেন্টের কাজটা করবে, ঘরটা যদি পারি প্লাস্টার একটু করব। এই তো তাহলে চলো তোমাদের সাথে সবই দেখাবো। তো তোমরা জানিও আমার ঘরটা এই ছোট্ট ঘরটা কেমন লাগছে। অনেক কষ্ট করে করেছি এটুকুনি, অন্ধকার করছে এই জায়গাটা। এই জায়গাটা না খুব আলো হয়েছিল এতদিন, এটা দেওয়াতে খুব অন্ধকার হয়ে গেছে। ঠিক আছে চলো, আবার পরে কথা বলছি। ঘরে অনেক কাজ পড়ে আছে, সব কাজগুলো এখন গুছাতে হবে। আর আমার অবস্থাটা দেখো, মাথাটা তো এখন ঠিকমতো আশ্রয়নি, এই জাস্ট দাদারা কাজ করে গেল। তো আমি এই জায়গাটা গুছিয়ে এই গেটটায় তালা দেবো, তালা দিয়ে ও ঘরে যাবো। বাবু ঘুমাচ্ছে, মনা পড়তে গেছে। ঠিক আছে তো বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে, বিকেল 4:30 5টা বাজে। এই দেখো আমাদের বাড়ির সামনে রাস্তা, আর যে দড়িতে জামা কাপড় এগুলো সব আমার দেয়া, এগুলো এখন দড়ি থেকে তুলতে এলাম। দড়িদের সমস্ত জামা কাপড় দেখো, ফাঁকা মাঠ, টানা এই মাথা থেকে ওই মাথা দড়ি। দেখো এখানে সবাই মেলি আমরা, আমি আমার যা সবাই, এপাশে ওপাশে বাড়ি, এই যে আশেপাশে বাড়িগুলো। আর তাই দড়ির থেকে জামা কাপড়গুলো তুলে এখন ভাঁজ করবো। জামা কাপড় তোলা হয়ে গেছে, এখন এগুলো ভাঁজ করবো। আর একটু হালকা লিপস্টিক করেছি, কেন জানো, একটু আগে দুটো রিলস বানাচ্ছি ছাদে গিয়ে, তাই জন্য একটু হালকা লিপস্টিক করেছি। দুটো রিলস বানানো হয়ে গেছে, এখন এই জামা কাপড় ভাঁজ করবো বা কাজ করবো। কোকিলটা ডাকছি কি সুন্দর, দেখো গাছে, তারা জুম করে দেখাচ্ছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো মাকে ডেকেছিলাম, মা একটু আসো, তা মা এসেছে। তো খুবই খুশি, আমার মা আসলে যেমন কি ভালো লাগে বাড়িতে। তো মায়ের সাথে একটু কথা বলে নিচ্ছিলাম, আর বাবু ঘুমোচ্ছিল ওদিকে। মা চলে যাওয়ার পরে আমি আর দাদাভাই গুছিয়ে চলে গেলাম একটা হাবড়াতে ফ্যানের দোকানে। ওখান থেকে আমরা একটা ফ্যান কিনলাম নতুন। জানো তো আমাদের ঘরের ফ্যানটা না খারাপ হয়ে গিয়েছিলো, এর জন্য একটা নতুন ফ্যান কিনেই নিলাম।
তো আজকে আমরা দুজনে গিয়েই ফ্যানটা কিনলাম, যাতে নতুন ঘরেও ফ্যানটা লাগানো যায় এই আর কি। তো আমি বাড়িতে এসে ছোটনদাকে ডেকে ফ্যানটা সেট করছিলাম। তো আজকে ফ্যানটা সেট করে আর এই ফ্যানটা তোমাদেরকে দেখালাম না, এটা ফ্যানটার নতুন লুকটা আমি পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে ফ্যানটা কেমন হয়েছে। তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আজকের ভিডিওটা এইটুকুনি। টাটা, গুড নাইট, শুভরাত্রি।